করব হচ্ছে অন, তারপরে অ্যাবাব, ওভার, এইসবগুলো নিয়ে একটু আলোচনা করি। প্রথমে দেখি, এটা একটা টেবিল, এটা একটা টেবিল। এই টেবিলের উপর একটা কাপ রয়েছে। এই কাপটা যেহেতু টেবিলের উপর রয়েছে, তাই কাপটা টেবিলের যে সারফেস আছে সেই সারফেসের সঙ্গে টাচ হয়ে রয়েছে। টাচ হয়ে যদি কোনো অবজেক্ট থাকে তাহলে আমরা লিখবো হচ্ছে অন। কি লিখবো? লিখবো হচ্ছে অন। তাহলে কি হবে? দ্য কাপ ইজ অন দ্য টেবিল। দ্য কাপ ইজ অন দ্য টেবিল। এবার যদি এখানে বই থাকতো সেক্ষেত্রে আমরা লিখতাম দ্য বুক ইজ অন দ্য টেবিল। এইবার দেখো, টেবিলের উপরে একটা কিন্তু প্রজাপতি উঠছে, বাটারফ্লাই, ধরো বাটারফ্লাই উঠছে। এটা কি টাচ আছে? টেবিলের সঙ্গে টাচ নেই। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে ওভার। এখানে লিখবো হচ্ছে ও ভিয়া। তোমরা দেখেছো ওভার, ব্রিজ, ফ্লাইওভার, এগুলো দেখেছো। তো ওরা রাস্তার সঙ্গে টাচ যেমন থাকে না, এখানে টেবিলের যে সারফেস আছে তার সঙ্গে কিন্তু এই বাটারফ্লাই এর কোনো টাচ নেই। তো আমরা কি বলবো? দ্য বাটারফ্লাই ইজ ফ্লাইং অন দ্য টেবিল। দ্য বাটারফ্লাই ইজ ফ্লাইং অন দ্য টেবিল। ঠিক আছে? দ্য butterfly is flying on, sorry, over the table। ঠিক আছে? এইবার দেখো, আমরা সেক্ষেত্রে মেঘের উপর কথা বলতে পারি যে মেঘগুলো কিন্তু, এই যে মেঘটা রয়েছে, মনে করো এখানে গাছ রয়েছে, একটা গাছ রয়েছে, তাহলে এই যে গাছগুলো উপর দিয়ে কিন্তু মেঘটা রয়েছে। তাহলে মেঘের ক্ষেত্রে আমরা বলতে পারবো একটা অবজেক্ট যে ফ্লাই করছে, সিন সিন নেই, এক্ষেত্রে আমরা বলবো দ্য ক্লাউড ইজ ফ্লোটিং, হ্যাঁ, অর ফ্লাইং ওভার দ্য ট্রি। কিন্তু এখানে হেলিকপ্টারের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম। হেলিকপ্টারটা কিন্তু এই ক্লাউড যে আছে, ক্লাউডের উপরে কিন্তু রয়েছে। তাহলে সেক্ষেত্রে বলবো দ্য হেলিকপ্টার ইজ ফ্লাইং, বা ফ্লাই যাই বলি না কেন, ওভার, এখানে আর ওভার হবে না, এখানে হবে অ্যাবাভ, এ বি ও অ্যাবাভ। তার মানে কি, এ এর উপরে ছিল বা ট্রির উপরে ক্লাউড ছিল, আর হেলিকপ্টার কিন্তু অনেক উঁচুতে, অনেক উঁচুতে এবার একটা মুভেবল পজিশনে রয়েছে। তাই হেলিকপ্টারের ক্ষেত্রে আমরা বলবো দ্য হেলিকপ্টার ইজ ফ্লাইং অ্যাবাভ দ্য ক্লাউড, অ্যাবাভ দ্য ক্লাউড। এইবার দেখি আমরা, এর পাশে, টেবিলের পাশে কিন্তু একটা চেয়ার রয়েছে। চেয়ার যেহেতু, এই চেয়ারটা যেহেতু টেবিলের পাশে রয়েছে, তাই আমরা এখানে অনায়াসেই বলতে পারি বিসাইড। এখানে আমরা বলবো দ্য চেয়ার ইজ বিসাইড দ্য টেবিল। তাহলে এটা হয়ে গেল। এবার যদি নিচে কেউ থাকতো, টেবিলের নিচে ধরো কেউ আছে, আমি ধরলাম টেবিলের নিচে কেউ রয়েছে, ধরো এটা টেবিলের নিচে রয়েছে কেউ, কিছু একটা রয়েছে অবজেক্ট, বাস্কেট ফাস্কেট কিছু একটা রয়েছে, তো এটাকে আমরা বলবো, বা বক্স রয়েছে, সেক্ষেত্রে আমরা বলবো দ্য বক্স ইজ আন্ডার দ্য টেবিল। কি বলবো? আন্ডার, আন্ডার দ্য টেবিল। দ্য বক্স অর কাপ, এনিথিং এলস হুইচ ইজ আন্ডার দ্য টেবিল। এবার দেখো বিড়ালের ক্ষেত্রে, বিড়ালের ক্ষেত্রে কিন্তু বিড়ালটা কিন্তু একটু এগিয়ে আছে। তাহলে এগিয়ে যদি থাকে তাহলে আমরা বলবো ইন ফ্রন্ট, ইন ফ্রন্ট, in front of the table, the cat is in front of the table। তাহলে পেছনে থাকলে আমরা কি বলবো? behind the table। তাহলে আমরা এই কটা জিনিস অন করলাম, ওভার করলাম, অ্যাবাভ করলাম, আর এটা বিসাইড করলাম, বিসাইড করলাম, তারপরে নিচে হলে পরে আন্ডার করলাম, ইন ফ্রন্ট অফ করলাম। এইবার আমাদের কতগুলো ইম্পর্টেন্ট জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে ইন, ইন পড়ব, ইন টু পড়ব, আর পড়ব হচ্ছে অন টু। ইন, মনে করে একটা বক্স রয়েছে, সাপোজ মনে করে কাপটাই রয়েছে, কাপের মধ্যে
কিছু একটা রয়েছে, তাহলে সেক্ষেত্রে বলবো ধরো একটা বিস্কিট ভেঙে পড়ে গেছে, দ্য বিস্কিট ইজ ইন দ্য কাপ। এবার মনে করো আমি এখান থেকে কিছু একটা কাপের মধ্যে দিলাম, এরকম ভাবে দিলাম, কাপের মধ্যে গিয়ে পড়লো। এনি মুভেবল পার্টিকেলস বা এনি মুভেবল থিংস, ঠিক আছে, যদি এরকম কাপের মধ্যে থাকে বা চলন্ত বাসের মধ্যে কেউ গিয়ে উঠলো, এরকম যদি থাকে, তখন কিন্তু আমরা বলবো ইনটু। আর ইন কখন বলবো? যখন কিছু একটা ছিল, সাপোজ মনে করো এটা একটা বক্স, এই বক্সের মধ্যে কিছু একটা ছিল ভিতরে, তাহলে তখন আমরা বলবো ইন দা বক্স। আর এরকম যদি কোনো মুভেবল জিনিস হয়, সেক্ষেত্রে বলবো আমরা ইনটু। এইবার অন টুটা দেখো, এইখানে সারফেসের উপরেই এই একটা স্টেপ রয়েছে আর এই একটা স্টেপ রয়েছে, দুখানা স্টেপ রয়েছে, কিন্তু একটা আর একটার সঙ্গে কোনো যুক্ত নেই। এবার এখানে একজন ছেলে পেলে যাই হোক না কেন, সে কিন্তু জাম্প খেয়ে এই সারফেসে গেল। তাহলে সাপোজ হি জাম্প অন দিস সারফেস, দিস টু সারফেস আর নট অ্যাটাচড। তো এরকম ক্ষেত্রে কিন্তু আমরা অন টু কথাটা ব্যবহার করব। তাহলে হি জাম্প অন টু দিস স্টেজ অর এনিথিং এলস, তুমি যাই বলো না কেন, তাহলে এখানে আমরা কিন্তু অন টু কথাটা ব্যবহার করব। এরকম করে আমরা কিন্তু এই ব্যবহারগুলো আমরা শিখলাম। এর পরের পেজে প্রত্যেক কটার আমরা আলাদা করে ব্যবহারগুলো কিন্তু আমরা দেখে নেব। তাহলে এখন এই পর্যন্ত থাক, এরপরে আমরা এই প্রত্যেক কটা জিনিসের আলাদা করে যে ব্যবহারিক প্রয়োগ আছে সেগুলো আমরা লিখিত রূপে দেখে নেব। তাহলে তোমরা এখন এই জিনিসটাকে পুরো বুঝে নাও, পারলে পরে একটা স্ক্রিনশটও মেনে নিতে পারো। পুরো জিনিসটা আমি আরেকবার করে বলে দিচ্ছি। অ্যাবাভ কোনটা হয়, হেলিকপ্টারটাকে মনে রাখবে। ওভার কোনটা হয়, এখানে প্রজাপতিটাকে মনে রাখবে, ক্লাউডও মনে রাখতে পারো। কাপটা কোথায় রয়েছে, সারফেসের উপরে, তাই অন হলো। টেবিলের এপাশে রয়েছে বিসাইড, এবার তুমি এটা লেফট সাইড রাইট সাইড যেটা করো তোমার ব্যাপার। আর এখানে দেখো টেবিলের নিচে বক্স বা কাপ যাই থাকুক না কেন, সেক্ষেত্রে হবে আন্ডার। বিড়ালটা রয়েছে টেবিলের সামনে, তাই ইন ফ্রন্ট অফ। আর টেবিলের যদি পেছনে থাকতো সেক্ষেত্রে আমরা বলতাম বিহাইন্ড দ্য টেবিল। এবার এই কটা আমরা বুঝে নিলাম। এইপরে আমরা বুঝেছি হচ্ছে ইন, কোনো কিছুর মধ্যে যদি কিছু থাকে সেটা হবে ইন। ইনটু হবে তার মধ্যে যদি থাকে কোনো মুভেবল পার্টিকেলস বা কোনো মানুষ, হিউম্যান বডি যাই থাকুক না কেন, তখন আমরা ইনটু ব্যবহার করব। আর অন টু ব্যবহার করব যখন একটা সারফেস থেকে আর একটা সারফেসে যখন জাম্প করে চলে যাবে, তখন কিন্তু আমরা অন টু কথাটা ব্যবহার করব। তাহলে এই পর্যন্ত তোমরা ভালো করে দেখে নাও, এরপরে আমরা এর ব্যবহারিক প্রয়োগগুলোকে তোমাদের শেখাবো। আশা করি সবার ভালো লাগবে। ছাত্রছাত্রীরা একটু ভালো করে দেখে নাও, এটা কিন্তু সারা জীবন তোমাদের কাজে লাগবে। না বুঝতে পারলে তোমরা কমেন্টে জানাও কিভাবে কি কোনটা বুঝতে পারছো না, ধীরে ধীরে সব কিছু বুঝতে যাবে। ঠিক আছে, তাহলে আর এই পর্যন্ত থাক।